হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত শেখ হাসিনা সহ সবার বিচার করতে হবে বললেন সাকিব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ আহমেদ সাকিব বলেছেন, বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বাস্তবতার জন্য লড়াই করেছেন। আমরা দীর্ঘদিন ধরে সেই লড়াই চালিয়ে যাচ্ছি। বাংলাদেশকে যারা আবারও পুরনো ফ্যাসিস্ট কাঠামোয় ফেরত নিয়ে যেতে চায় তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। শুক্রবার 12 সেপ্টেম্বর মোহাম্মদপুরে বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের 24 এর গণঅভ্যুত্থানে মোহাম্মদপুর আদাবপুর অঞ্চলে আহত, নিখোঁজ ও শহীদদের তালিকা প্রকাশ ও স্মরণ সভায় এসব বক্তব্য রাখেন তিনি। জুনায়েদ সাকিব বলেছেন যে মানুষ জনগণের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে জীবন দিতে পর্যন্ত কণ্ঠবদ্ধ করেননি, তারা এ জাতির জন্য প্রজন্ম থেকে প্রজন্মতরে অনুকরণীয় হয়ে থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায় তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া আর প্রতিটি হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা। নতুন বাংলাদেশের ন্যায় বিচারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত শেখ হাসিনা সহ প্রত্যেককে বিচারের আয়ত্তে আনতে হবে। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গে জুনায়েদ সাকিব বলেছেন, ন্যায্য মজুরির দাবিতে শেখ হাসিনার আমল থেকে শ্রমিকরা লড়াই করেছেন, জীবন দিয়েছেন। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমিকের ন্যায্য মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। অন্যদিকে শ্রমিক ভাই বোনদের বলি,